গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:15। তো আমি তোমার এই সরি 8:30। তো আজকে উঠতে দেরি হয়ে গেছিলো। উঠে এসে এই যে দেখো, দোকান খুলে নিয়েছি, ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি, আর এদিকে আকাশের অবস্থা কিন্তু একদম মেঘলা মেঘলা মতো। তো দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি আসবে, এক্ষুনি যেন বৃষ্টি আসবে, এমনই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ব্লগটাও এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রান্না বান্না শুরু করব। তো দেখো, এই যে এখানে রান্না বান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি। তো এখানে তোমার ওই যে কলমি শাক ভাজা বসিয়েছি। তো এটা প্রায় হয়ে এসছে, এখন এই যে নামিয়ে নেব। তো তোমার এই যে কলমি শাকটা তোমার কাঁচা লঙ্কা দিয়ে, আর তোমার পেঁয়াজ দিয়েছিলাম তেলের উপরে, দিয়েই কলমি শাকটা ভাজা করে নিলাম। ঠিক আছে, তো এখানে কলমি শাক ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ওইদিকে ভাতটাও কিন্তু তোমার বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ভাতটা তোমার এখনো উতলান আসেনি, জাস্ট বসানো হয়েছে। আর এইদিকে দেখো, কলমি শাকটা নামিয়ে তারপরে এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো তোমার বেগুন ভাজা হবে, যেহেতু ডালের পাতে খাবার জন্যে, তার জন্যেই এখানে তোমার বেগুনগুলোকে ভাজতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আর এখন বেগুনের যা দাম, ওর জন্যেতে বাবা ওই বড় গোল বেগুনগুলো আনছে না। তো এইগুলো মনে হয় একটু কম দামে পাচ্ছে, ওর জন্যেতে এই বেগুনগুলোই আনে। তো খেতে খারাপ লাগে না, কি করব বলো, মধ্যবিত্তের ফ্যামিলিতে সবসময় সব রকম কিছু খেয়েই মানিয়ে নিতে হয়, তাই না বলো? তো দেখো, এখানে কিছু বেগুন ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো ভাতেরও উতলান এসে গেছে, ভাতটা প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। তারপরে দেখো, এই যে ভাত নামিয়ে তারপরে বেগুন ভাজাটাও হয়ে গেল, নামিয়ে নিয়ে তারপরে এই যে এইদিকে বসিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার আগে সিদ্ধ করতে, আর এইদিকে দেখো ভাতটা কিন্তু আমার উবুল দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাবা মাছ নিয়ে আসলো, তো এখন এই যে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। মাছগুলো ভাজা করে নিয়ে তারপরে এই ঝোল হবে, আর এইদিকে এই যে ঝোলের আলু কেটে নিয়েছি। তো তারপরে দেখো, এই যে আলুগুলো সমস্ত রকম মশলা দিয়ে এখন তোমার কষতে দিয়ে দিয়েছি। আর এখানে মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি, এখানে কিন্তু পুরোপুরি মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে এর মধ্যে তোমার ওই রেগুলার যেই মশলাগুলো হয়, আদা জিরে বাটা, নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, তো সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু আমার ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, এখানে তোমার আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে আমি গরম মশলাটা ছিটিয়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে এই সরি তোমার ঢাকনাটা দিয়ে রেখে দেব। ঠিক আছে, তো তোমার, তো চলো, এখানে আমার মাছের ঝোলটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো এই দিকে তোমার রান্না বান্নার ঝামেলাটা মিটলো, তো এখনো বাকি আছে আরেকটা রান্না। এই যে দেখো, এখানে তারপরে করলাম এই যে তালের ক্ষীরটা। তো এখানে তালের ক্ষীরটা কমপ্লিট হয়ে গেছে, দুধ দিয়ে করেছি, লিকুইড দুধ, আমুল দুধ, আর চিনি, আর এলাচের গুঁড়ো দিয়েছিলাম একটু। তো এখানে এটা বানানো হয়ে গেছে, আর এইদিকে বানাচ্ছি তালের বড়া। তো ওই যে কিছুটা তালের বড়া ভাজে তুলে নিয়েছি, আর এই যে আরেকবার হচ্ছে বড়াটা। ঠিক আছে, তো তোমার ওই যে বাবা তাল এনেছিল, তো একটু বড় ছিল তালটা, ওর জন্যতেই ভাগ করে নিয়েছিলাম, নিয়ে হাফ তালের ক্ষীর করলাম, আর হাফ বড়া করলাম। তো দেখো, আর এই যে বড়া কটা আছে, ভাজলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন বাজে পৌনে 4টে মতো। তো সেই সকাল থেকে এখনই তোমাদের সামনে আসার টাইম হলো। তো সকাল থেকে দেখলে তো কত আগে রান্না বান্না সব কিছু কমপ্লিট হলো। তো করে টোরে তারপরে তাও তো তালের বড়াটা করার আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, যেহেতু তখন তালটা তোমার ওই ইয়ে করা হয়নি, ঘষা হয়নি, ওর জন্যেতেই তোমার ওই ইয়ে করে নিয়েছিলাম, খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, তারপরেই তালের বড়া করলাম আর ক্ষীর করলাম। তো করে নিয়ে তারপরে তোমার ওই দোকানে ছিলাম, তারপরে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করে গেছিলাম দোকানের কিছু মাল আনার ছিল সেগুলো আনতে। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বারে বারে বৃষ্টি আসছে। তো বেরোলাম বাজারে, তারপরে তোমার আর বৃষ্টি হয়নি, তাও রেনকোটটা সাথে করে নিয়ে গেছিলাম, আকাশে মেঘ মেঘ ছিল, যদি বৃষ্টি হয় কোনো তো ভরসা নেই, এবার তখন কি করব, ওর জন্য নিয়ে নিয়েছিলাম রেনকোটটা। তো বৃষ্টি আর হয়নি, তারপরে এই যে বাড়ি এসে চান করলাম, করে পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, পালং শাক, আর এই সরি কলমি শাক আর ভাজা, আর তোমার মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে আসলাম, তো এখন একটু শোবো, রেস্ট নেবো, আর বিকেলে মানে রাতে
হয়তো মেলায় যাওয়ার প্রোগ্রাম হচ্ছে বন্ধুরা মিলে। তো বৃষ্টি না হলে হয়তো যাওয়াও হতে পারে, এখনো কনফার্ম না। যদি যাই তাহলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তারপরে আজকে হচ্ছে হলো তোমার ওই কৌশিকী অমাবস্যা আছে, তো আমাদের এখানে বসিরহাটের সংগ্রামপুর কালীবাড়িতে খুব জাগ্রত মা আছে, তো ওখানে পুজো হয় অমাবস্যা, তো এমনি পুজো হয়। আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা ওর জন্য খুব ভিড় হয়, পুজোও হয়। তো ওখানেও একটা বন্ধু যাবে বলছিল, তো যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আর ওয়েদারটা কেমন কি থাকে তার উপরে ডিপেন্ড করেই তো সব ডিসিশন নিতে হবে না। তো দেখা যাক, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখি কতদূর কি হয়। ঠিক আছে, তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। ও হ্যাঁ, আর বাজারে গেছিলাম, সাথে গেছিলাম আবার একটু কোর্টেও। তো আগের দিনকে দিদির ওই যে হিয়ারিং এর ডেট ছিল, ওর জন্য তো কোর্টে যেতে হয়েছিল। তো ওই হচ্ছে হলো তোমার ওই দিনকে কোর্টের ফিসটা দেওয়া হয়নি, তো হচ্ছে হলো আমি নিয়ে যাইনি, তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে ওটা ডিউ ছিল, তো ওটাও পেমেন্ট করে আসলাম। তো করে তারপরে বাজার নিয়ে বাড়িতে আসলাম, ঠিক আছে? তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 9টা মতো। তো তোমাদেরকে বলেছিলাম যে মেলায় যাব, তো তার জন্য এই যে এখন রেডি হয়ে নিয়েছি। তো 9:30টার দিকে দোকান বন্ধ করলাম, বন্ধ করে রেডি হয়ে নিয়েছি। এই যে জামাটা আর এই যে প্যান্টটা পরলাম, ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার এই যে বৃষ্টি কাদার মধ্যে, তো হচ্ছে হলো তোমার বৃষ্টিটা যেহেতু বন্ধ আছে ওর জন্যই যাচ্ছি মেলাতে। আর হচ্ছে হলো তোমার যেহেতু বৃষ্টিটা বন্ধ আছে ওর জন্যই যাওয়া হচ্ছে। আর হচ্ছে হলো তোমার যেহেতু জল কাদা, তো তার জন্য আর জামা প্যান্ট তেমন কিছু পরলাম না, তো এগুলোই পরলাম। ঠিক আছে, তো মেলায় যাওয়া যাক। আর এই যে এখানে বাতি ধূপ টুপ গুছিয়ে নিয়েছি, তারপরে এসে যাবো হচ্ছে হলো তোমার ওই যে বললাম কৌশিকী অমাবস্যা আছে, তাই কালী ঠাকুরের ওখানে যাব। তো তার জন্য বাড়ি থেকে ধূপবাতি নিয়ে নিয়েছি, আর বাজার থেকে ফল আর মিষ্টিটা কিনে নিয়ে তারপরে যাব, ঠিক আছে? তো চলো এখন মেলাতে যাওয়া যাক, তারপরে এসে কিন্তু আমরা যাব কালী পুজোতে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, মন্দিরে চলে এসেছি। আর এই যে দেখো হচ্ছে হলো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর। তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরাও প্রণাম করে নিও, তোমাদেরকেও জুম করে কিন্তু দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে হলো 10:30টার মতো। তো মেলা থেকে বাড়ি চলে এসেছি, মেলা থেকে বাড়ি চলে এসে তারপরে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। তো এই যে এই জামাটা আর এই যে হচ্ছে হলো প্যান্টটা পরলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে হলো এগুলো সবই ধোয়া কাচা, তো যেহেতু ঠাকুর পুজোর ওখানে যাবো, তো তোর জন্য তো একটু ধোয়া কাচা জামা প্যান্ট না পরে তো আর যাওয়া যায় না, তো তার জন্যতেই এগুলো পরে নিলাম, ঠিক আছে? পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে হলো পুজো দিতে। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার এইগুলো নিয়ে নিয়েছি, নিচ থেকে একটা ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে সব ভরে নেবো এগুলো, ঠিক আছে? আর হচ্ছে হলো তোমার ওই মেলা থেকে তো খাওয়া দাওয়া করিনি কিছু। তোমার ওই বন্ধুরা জিলিপি টিলিপি এইসব কিনেছিল, বাড়ির জন্যও জিলিপি বাদাম কিনে আনলাম, দিদি একটা আইসক্রিম খেলো। আর হচ্ছে হলো ওই কানের টানের টুকটাক কিনেছিল, কিনেই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, যেহেতু আবার যাবো ওখানে ওর জন্য। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে তোমাদের সঙ্গে, ঠিক আছে?
তো দেখো বন্ধুরা, এই যে আমাদের বসিরহাট সংগ্রামপুর কালীবাড়ি মন্দিরে চলে এসেছি। তো এই যে এখান থেকেই তোমাদের ঠাকুরগুলো সব শেয়ার করে দিচ্ছি। আর ওই যে কালী ঠাকুরের বিগ্রহটা, তো ওখান থেকে বারবার অ্যানাউন্স করছিল যে ফটো তোলা যাবে না। তো তার জন্যে আমি তোমাদের এই যে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মন্দিরটাতে এতটা ভিড় থাকার জন্যে আমি তোমাদেরকে ঠাকুরটাকে দেখাতে পারলাম না। তো তোমার দেখো এতটা ভিড় হয়েছে মেলা, মানে তোমার এই যে ঠাকুরের এইখানটায়, তো মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এইদিকে দেখো সব এই যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, তো আমরাও এইখানটায় করে সব পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরের এখানে প্রথমে ফল মিষ্টি কিনে ঠাকুরকে দিয়ে দিয়েছি, ঠাকুরের ওখানে উঠে পুজো দিয়ে এসেছি। তারপরে নিচে এসে ধূপবাতি জ্বালিয়ে ঠাকুরকে সব আরতি করে ঠাকুরের চারিদিকে দেখিয়ে তারপরে ধূপবাতি সব তোমার ওই যে পরে তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, ওই জায়গাটায় কিন্তু আমরা সব জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, এই যে এখন সব কিছু করার পরেই ফাঁকা হলাম, তো এখন তাই মন্দিরটা একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর দেখো মন্দিরটা কত বড় আর কত সুন্দর করে সাজিয়েছে, এতটা ভালো লাগছিল না দেখে। আর সত্যি এখানে আসার পরে যেন মনটা অনেকটাই ভালো হয়ে গেল, খুবই ভালো লাগছিল এখানটায় আসার পরে। তো দেখো তাই তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করে নিলাম। তারপরে দেখো এই যে এইখানটায় করে মন্দিরের একদম সামনেটায় করে এরকম গণেশ ঠাকুরের একটা মূর্তি রাখা হয়েছিল। আর এই যে মন্দিরটার সামনেটায় করে এইরকমভাবেই সাজানো হয়েছিল। তো দেখো এখনও জুম করে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এতটা ভিড় তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো মন্দিরের সামনেটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো তারপরে দেখো এই যে তোমাদেরকে বললাম যে ধূপবাতির জায়গাটা, এই যে দেখো এইখানটায় করেই সবাই তোমার ধূপবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিল। তো আমরাও এখানেই জ্বালিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরকে আরতি করে নিয়ে তারপরে এইখানটায় করেই সব ধূপবাতিগুলোকে জ্বালিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, এখন সবাই জ্বালাচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করে দিলাম। তারপরে দেখো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে দাঁড়িয়েছি প্রসাদের লাইনে। তো দেখো এই যে এই লাইনটায় প্রসাদ দিচ্ছে, আর এই দিকটায় কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে, তো ঠাকুরের ভোগ। তো তার জন্যেতে নেবো বলেই এই যে লাইনটাতে দাঁড়িয়েছি। তো ওইদিকে লাইনে দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেকটা ভিড়, তো তার জন্যে আবার এই দিকটায় ঘুরে এই লাইনটাতে দাঁড়ালাম। তো এই লাইনটাতে তাড়াতাড়ি হয়ে গেছিল। রাত্রির ১:১টা মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো তোমার ওই কালী ঠাকুরের ওখান থেকে বাড়ি আসলাম, তখন বাজে ১২টা মতো। তো বাড়ি এসে তারপরে তোমার ওই যে আসার সময় একটা এগরোল নিয়ে এসেছিলাম, তো এগরোলটাই খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে এই যে দাদা ফোন করেছিল ছোদ্দা, তো ছোদ্দার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। তো এই যে ফোনটা রাখলো, এবার আমি ভিডিও এডিট করব, তারপরে এই যে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, তো খুব টায়ার্ড হয়ে গেছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, তো অনেকটাই ঘোরাফেরাই হলো। আর সত্যি মার কাছে গিয়ে না মনটা একদম পুরো অনেকটা খালি হয়ে গেল, আর খুবই ভালো লাগলো সত্যিই তাই। মানে এবার থেকে ইচ্ছা আছে যে কৌশিকী অমাবস্যায় প্রত্যেকবার যাবো একবার ওই কালী ঠাকুরের ওইখানে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজ আর শরীর দিচ্ছে না, খুব টায়ার্ড হয়ে গেছি, তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।